ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। টানা 15.5 বছরের শাসনকালে গুম-খুন, দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 2 শতাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। 2010 সালে আওয়ামী লীগ সরকারের করা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। ইতিমধ্যে গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারের ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক এর কাছে আবেদন করেন প্রসিকিউশন। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। 23 ডিসেম্বর দুপুরে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হয়েছে, সেটা ভারতকে জানিয়ে দিয়েছি আমরা। ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনৈতিক পত্রের মাধ্যমে জানানো হয়েছে। এর আগে এই দিনেই সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে তা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে